ভালো শুরু দিয়েও দিন শেষ করলো ক্ষোভ আর হতাশা নিয়ে। এ ছিল আজকের বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচের চিত্র। এদিকে দিনের শুরুতে ধসে পড়লেও শেষের হাসি হাসল ভারত। রেকর্ড গড়ল অশ্বিন জাডেজা জুটি। এরপর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর যা বললেন অশ্বিন, জানলে চমকে উঠবেন আপনিও। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একই দিনে দুই দলের সাফল্য ও ব্যর্থতার গল্প লেখা হলো চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। দলীয় ১৫০'র আগে ৬ উইকেট তুলে নিয়ে স্বাগতিক ভারতকে কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ। অথচ দিনের শেষ সেশনে সেই বাংলাদেশকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ভারতও ফায়দা তুলেছে কড়ায় গন্ডায়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিন শেষে স্পিন অলরাউন্ডার অপরাজিত আছেন ১১২ বলে ১০২ রানে। এছাড়া রবীন্দ্র জাডেজা টিকে আছেন ১১৭ বলে ৮৬ রানে। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত আর কোনো বিপদ ছাড়াই দিন শেষ হওয়ার আগে ৩৩৯ রান সংগ্রহ করেছে। অর্থাৎ দিনের শুরুতেই দাপট দেখানো টাইগারদের আনন্দ বিষাদে ঢেকে স্বস্তি ফিরেছে স্বাগতিক শিবিরে। বিপর্যয়ের পড়া ভারতকে টেনে তোলার ক্ষেত্রে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন অশ্বিন। জানিয়ে দিন শেষে বলেন, আমি মাত্রই টিএনপিএল খেলে এসেছি, এটা আমাকে অনেকটা সহায়তা করেছে। টুর্নামেন্ট চলাকালীন ব্যাটিং নিয়ে আমি কিছুটা কাজ করেছি। অবশ্যই আমি অফ স্টাম্পের বাইরে বাতাস কাজে লাগিয়ে খেলতে পছন্দ করি। বেশ কিছু জায়গায় কাজ করেছি এবং উইকেটে একটু সুবিধাও আছে। চেন্নাইয়ের লাল মাটির উইকেটে রান তোলার উপায়ও জানিয়েছেন অশ্বিন। এটা অনেকটা চেন্নাইয়ের প্রথাগত উইকেটের মতো, যেখানে একটু বাউন্স আছে এবং এটি ক্যারিও করে। আপনি যদি লাইনে থাকেন তাহলে লাল মাটির উইকেট আপনাকে শর্টস খেলার সুযোগ দেবে। বল যখন একটু বাইরে থাকে তখন জোরে মারতে সহজ হয়। জাডেজার সঙ্গে ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে এই অভিজ্ঞ তারকা বলেন, সে সবচেয়ে বেশি সহায়তা করেছে। একটা সময় আমি প্রচুর ঘামছিলাম এবং ক্লান্ত হয়ে পড়ছিলাম। জাড্ডু এটা দ্রুত খেয়াল করে এবং সেই সময়টা পেরিয়ে যেতে আমাকে গাইড করে। সবশেষ কয়েক বছরে আমাদের দলে জাড্ডু অন্যতম সেরা ব্যাটারদের একজন। পরিকল্পনা ছিল আমরা ২ রানকে ৩-এ কনভার্ট করতে যাব না, এটা বলেও আমাকে সহায়তা করছিল। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।